হ্যাঁ বলেন। আমার দুইটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো আমরা যে কানবান বোর্ডে কাজ করলাম আর এই যে আমরা যে রিপোর্ট করলাম এগুলোর উপরে কি ধরনের কোশ্চেন থাকতে পারে? আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা হ্যাঁ, এই বলছিলেন এই কানবান বোর্ডে বা এগুলোর উপরে কি ধরনের কোশ্চেন থাকতে পারে? কোশ্চেন গুলো হচ্ছে এটাতে মেজর যে কোশ্চেন গুলো থাকে সেটা হচ্ছে তারা জানতে চায় আপনি কি অ্যাজাইল মেথডে কাজ করছেন কিনা, বুঝছেন? আপনাকে তারা জিজ্ঞেস করবে তুমি অ্যাজাইল মেথড সম্বন্ধে জানো কিনা। তো আপনি তখন বলবেন হ্যাঁ আমি অ্যাজাইল সম্বন্ধে জানি। তখন অ্যাজাইলটার ডেফিনেশনটা আপনি দেখে নিবেন এখানে, ঠিক আছে? অ্যাজাইল এর ডেফিনেশনটা ইন্টারভিউ যাওয়ার আগে আপনি দেখবেন অ্যাজাইলটা কি। অ্যাজাইল বেসিক্যালি সোজা কথায় যেটা বোঝায় যে যেটা কন্টিনিউয়াসলি আপনি একটা স্টোরিতে কাজ করছেন, ছোট ছোট স্টোরি থাকে 3 দিনের বা 5 দিনের কাজ, এক সপ্তাহের বেশি সাধারণত যায় না অ্যাজাইলের স্টোরিগুলা, ছোট ছোট স্টোরি থাকে, এগুলা একটার পর একটা এই প্রোডাকশনে যাইতে থাকে। আবার যদি কোনো বাগ পাওয়া যায় সাথে সাথে ওই বাগটা নিয়ে এসে ওইটা ফিক্স করে আবার প্রোডাকশনে দেওয়া হয়, মানে খুব ফাস্ট পেজ, এটা ওয়াটারফল না। তো এই ওয়াটারফল আর অ্যাজাইল আপনি দুইটা পড়ে নেবেন ডেফিনেশনটা। এইটা জানতে যাবে যে আপনি অ্যাজাইল মেথডে কাজ করছেন কিনা। আমরা যে মেথডে যে স্টোরি বোর্ডে কাজ করছি, আমাদের ট্রেলো বোর্ডটা আমরা অ্যাজাইল মেথডে কাজ করছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কানবান বোর্ডে, আপনাকে জিজ্ঞেস করবে তোমরা কি কানবান বোর্ডে কাজ করছো না এই স্প্রিন্টে কাজ করছো, ঠিক আছে? তখন আপনারা বলবেন আমরা কানবান মোডে কাজ করছি। তো কানবান আর স্প্রিন্টের মধ্যে আমি ডিফারেন্সটা বলছিলাম। স্প্রিন্টগুলো সাধারণত থাকে 2 সপ্তাহের টাইম লিমিট। এই 2 সপ্তাহের মধ্যে আপনাকে যা টাস্ক দেওয়া হবে সবগুলো আপনাকে শেষ করতে হবে। তো এই 2 সপ্তাহ, আর কানবানে কোনো 2 সপ্তাহের কোনো টাইম লিমিট নাই। স্টোরির টাইম দেওয়া থাকে যে স্টোরিটা আপনাকে 2 দিনে বা 3 দিনে টি-শার্ট সাইজ দেওয়া থাকে। দুইটারই স্ক্রাম মাস্টার থাকে। তো যাই হোক, আপনাকে যে এই প্রশ্নগুলো করা হবে যে কানবানে না আপনি এই স্ক্রামে কাজ করছে, স্ক্রাম বোর্ডে, তখন আপনারা বলবেন যে আমরা কানবান মোডে কাজ করছি। তো এই বিষয়গুলো আসবে। তারপরে স্টোরিগুলো আপনাদের কি কি কলাম আছে আপনার কানবান বোর্ডে, আপনাদের কি কি স্টেজগুলো ছিল। এখানে কলাম নাও বলতে পারে, আপনি স্টেজগুলা, এই কলাম আর স্টেজ সেম থিং, আপনারা তো জানেন এখন কানবান বোর্ড, তাই না? আমরা সবাই কানবান বোর্ড জানি, তাই না? এখন হ্যাঁ, এখন কানবানে দেখেন আমাদের কিন্তু কানবানে কয়েকগুলা স্টেজ থাকে। এখন স্টেজগুলা কি কি কেউ বলতে পারবে? না দেখে বলতে পারবেন আমাদের বোর্ডে কি কি স্টেজ ছিল? ব্যাকলগ, টু ডু, ডিজাইন, তারপর টু ডু, গ্রুমিং, ইন প্রোগ্রেস, কোড রিভিউ, টেস্ট, দেন ডান। এখন দেখেন এই স্টেজগুলোর মধ্যে আমি বলছিলাম যে কোন স্টেজগুলোতে ডেভেলপারদের কাজ ম্যাক্সিমামলি, আমাদের কোনো তেমন একটা টেস্টারদের কাজ নাই, বলতে পারবেন? ডিজাইন এবং কোড রিভিউ। in progress. I think from beginning to code review. হ্যাঁ, মোস্টলি ইয়েস, গুড আনসার। হ্যাঁ, সোহেল ভাই সুন্দর বলছেন। এই যে ডিজাইন স্টেজে কিন্তু টেস্টারদের কাজ আছে, এই জন্য পুরো 100% সঠিক না উত্তরটা। ডিজাইন স্টেজে এই সিনিয়র ম্যানেজার যারা থাকে বা সিনিয়র লিড যারা থাকে তাদেরকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? ডিজাইন স্টেজে দেখলে সে বুঝতে পারবে কিভাবে টেস্টিং করতে হবে। এই জন্য ডিজাইন স্টেজে কিছু কাজ আছে, কিন্তু মোস্টলি এই যে গ্রুমিং, টু ডু, ইন প্রোগ্রেস, কোড রিভিউ, এই পুরো সেকশনটা, ঠিক আছে? এই গ্রুমিং, টু ডু, ইন প্রোগ্রেস, কোড রিভিউ, এই সব পুরো সেকশনটা হচ্ছে ডেভেলপারদের কাজ মেইনলি। আর এরপরে টেস্টিং এ আসার পরে আমাদের কাজ। এখন আরেকটা প্রশ্ন, এই যে টেস্টিং এ আমাদের যে স্টোরিগুলো আছে, এই যে আমরা যেটাকে টেস্টিং করতেছি, এইটা কি রিগ্রেশন টেস্টিং না কি টেস্টিং? Regression testing. না, এটা জেনারেল টেস্টিং। এটাকে মানে বলা হয় বিগিনিং। এটাকে বলা হয় ফিচার টেস্টিং, ঠিক আছে? আমরা ফিচার টেস্ট করি, ঠিক আছে? ফিচার টেস্টিং। ফিচার টেস্টিং, ফিচারটা কি কেউ বলতে পারবেন? ফিচার কি? হোয়াট ইজ ফিচার? Feature, every tab like a feature, like whatever tab I have on Every filters software. is like a feature is. মাসুদ বলো, মাসুদ ফিচার। আমি পুরো 100% হ্যাপি হইতে পারি নাই, ঠিক আছে? আপনাদের কাছাকাছি আছে, আমি পুরো 100% হ্যাপি হইতে পারি নাই।
এই জন্য আমি মোর স্পেসিফিক আমি একটা গুড আনসার খুঁজতেছি। ফিচার বলতে আমরা মূলত তো যে কোনো কি বলে যে কোনো বিল্ড না ভাই, এনি বিল্ড পার্টিকুলার একটা স্পেসিফিকেশন যদি থাকে ওইটারই ফিচার বলা হয় আর কি। যেমন যে আচ্ছা যাই হোক, আমি আরেকটু ভালো আনসার চাইছিলাম। ফিচার হচ্ছে, ফিচার মানে হচ্ছে এনি ফাংশনালিটি, এনি ফাংশনালিটি ইজ কল্ড দ্য ফিচার। একটা ফাংশনালিটি, এই যে ফিল্টার, এই যে লোকেশন একটা ফাংশনালিটি, তাই না? লোকেশন কি করে? লোকেশন ফিল্টারটা লোকেশন ফিল্টার করে, তাই না? আমি কর্ক দিলাম, এখানে কর্কের গাড়িগুলো দেখাবে। এই লোকেশন ফিল্টারটা এটা একটা ফিচার। এই ফিচারের নাম কি? এটা লোকেশন ফিল্টার করে, তাই না? এটা লোকেশন ফিল্টার, এই ফিচারের নাম হচ্ছে লোকেশন ফিল্টার। আমাদের এখানে সার্চ একটা আছে, তাই না? সার্চ অপশন আছে না ভাই? সবাই দেখেন জি এখানে আমরা যদি বিএমডব্লিউ লিখি, সার্চ দেই, তাইলে কি করে? বিএমডব্লিউ সার্চ করে দেখা, তাই না? তো এই যে এই ফিচারটাকে, এই যে সার্চের অপশন, এটাকে কি কি ফিচার বলবে? সার্চ ফিচার, তাই না? সার্চ ফিচার জি ভয় পাবেন না, কথা বলবেন, আপনারা লজ্জা পাওয়ার কিছু নাই, এটা বলবেন। এটাকে বলা হয় সার্চ ফিচার। তো প্রত্যেকটা ফাংশন, আপনার প্রত্যেকটা ফাংশন যেগুলা কাজ করতেছে, আপনার যেগুলোর সাথে ইন্টারেক্ট করা যায়, সবকিছুই হচ্ছে ফিচার, ঠিক আছে? এখন আপনার এই যে এখানে মেক এন্ড মডেল একটা ফিচার, প্রাইস আর একটা ফিচার, ঠিক আছে? এই ফিল্টারের ফিচার গুলো কি কি? মেক এন্ড মডেল, লোকেশন, প্রাইস, ইয়ার, ফুয়েল টাইপ, এগুলো সব হচ্ছে ফিল্টারের এক একটা ফিচার, ঠিক আছে? তো আমরা কি করি, এই যে স্টোরি বোর্ডের এই যে ফ্লোতে, এই যে আমাদের কানবান বোর্ডে যে ফ্লো গুলা হয়েছে, এটা বেসিক্যালি আমরা করছি ফিচার টেস্টিং। কারণ এই রিগ্রেশন টেস্টিং এ এইভাবে ফ্লো গুলো আসে না। এই যে রিগ্রেশন টেস্টিং এ ডেভেলপারদের কোনো কাজ নাই, আমরা বলছিলাম মনে আছে? রিগ্রেশন টেস্টিং এ ডেভেলপারদের কোনো কাজ নাই। তো সেইটা এইভাবে এই গ্রুমিং এই যে এই গ্রুমিং, টু ডু, ইন প্রগ্রেস, কোড রিভিউ গুলোতে থাকবে না। এইটা স্ট্রেট ওয়ে এখানে টেস্টিং এ থাকবে। আচ্ছা ইউসুফ, এখানে আর একটা কোশ্চেন ওই দিন এরাজ হয়েছিল, আমি বলছিলাম আর কি তোমার জন্য রেখে দিও। ও ভাইরা জিজ্ঞাসা করছিল যদি রিগ্রেশন টেস্টিং এ এসে যদি কোনো বাগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে 90% উপরে যদি হয়, যদি ক্রিটিক্যাল যদি না হয়, সেই ক্ষেত্রে কি আমরা এটা ডেভেলপার কাছে আবার পাঠাবো নাকি পাঠাবো না? এটা একটা কোশ্চেন। ডেভেলপারের কাছে সব সময় পাঠাইতে হবে, একবারে মাইনর বাগ হইলেও পাঠাইতে হবে। এটা হচ্ছে যে কোনো বাগ ডেভেলপারের কাছে পাঠাইতে হবে। আপনাকে একটা টিকেট ক্রিয়েট করতে হবে, এখানে টিকেট ক্রিয়েট করে ওইটা ডেভেলপারকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করা তো এখন বুঝেন সবাই, অ্যাসাইন কি? জি আর কি কাজটা এই যে আপনার এই যে নামটা আপনার এখানে আসছে, যার এখানে অ্যাসাইন করা, মানে এই যে মেম্বারকে আপনি অ্যাসাইন করলেন, এই মেম্বারটাকে আপনি অ্যাসাইন করলেন, মানে এখানে যার নাম থাকবে, এই যে এখানে যার নাম থাকবে তার কাছে এই যে আলমগীর হুসাইন, এইটাতে অ্যাসাইন করা আছে আলমগীর হুসাইন, বুঝছেন? এবং তিনি একজন কি আপনার কি বলে বিল্ডার, মানে সে ডেভেলপার। হ্যাঁ, সে ডেভেলপার হইতে পারে, এই স্টেজে তো ডেভেলপার, এই টু ডু, ইন প্রগ্রেস, কোড রিভিউ। কিন্তু এখানে আসার পরে যারা অ্যাসাইন থাকবে সাধারণত এরা সফটওয়্যার টেস্টার, কিউ ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখন দেখেন প্রশ্নগুলো এই ধরনের আপনাকে প্রশ্ন করতে পারে যে এই তোমাদের কানবান বোর্ডে, তোমাদের স্টোরি বোর্ডে, কানবান বোর্ডে তোমাদের এই কি কি সেকশন ছিল। তখন আপনাকে বলতে হবে যে ভাই আমাদের ব্যাকলগ ছিল, ডিজাইন ছিল, গ্রুমিং ছিল, টু ডু ছিল, ইন প্রগ্রেস ছিল, কোড রিভিউ ছিল, টেস্টিং ছিল, ডান ছিল। তো আপনি চাইলে এখানে আপনি এলাবোরেট করে আরো বলতে পারেন। আপনি বলতে পারেন আমাদের স্টোরিগুলো প্রথমে ব্যাকলগে আসে, পরে আমরা ডিজাইনে নিয়ে যাই, ডিজাইনের কাজ শেষ হওয়ার পরে গ্রুমিং এ যাই, গ্রুমিং এর পরে টু ডু। আপনি একটু কথা বাড়াইলেন। কেন বাড়াইলেন? কারণ আপনি এই সেকশন সম্বন্ধে আসলেই জানেন ভালো। যে সেকশন সম্বন্ধে আপনি ভালো জানেন, যেই কাজ সম্বন্ধে আপনি ভালো জানেন, ওটাতে কথা বাড়াইলে সুবিধা হচ্ছে এটা আপনার টাইম কিল করবে। তার যে টোটাল ইন্টারভিউ টাইম 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টার বেশি সাধারণত নিবে না। এখন আপনার যদি টাইম কিল করতে পারেন, আপনি যে বিষয় সম্বন্ধে জানেন ওই বিষয়ে কথা বলে, তাইলে আপনার জন্য এটা বেনিফিশিয়াল। কারণ সে ক্রিটিক্যাল কোনো প্রশ্ন হয়তো আপনাকে করতে পারবে না টাইম না পাওয়ার কারণে, ঠিক আছে? তো আপনি এইভাবে বলতে পারেন যে আমরা মেইনলি কাজ করি টেস্টিং এর স্টেজে, যখন কোড রিভিউ শেষ হয় তখন আমাদেরকে পাঠানো হয়, আমরা টেস্টিং স্টেজে কাজ করি। আমরা যদি কোনো বাগ পাই এটা রিপোর্ট করি, রিপোর্ট করার পরে এইটা ডেভেলপাররা আবার
এই ফিক্স করার পরে আবার আমাদের কাছে পাঠায় টেস্টিং করার জন্য। তারপরে আমরা টেস্টিং করে এইটা যদি ফিক্স হয় তাইলে আমরা এটা ডানে পাঠাই। এই যে কথাগুলো বলবেন, এই কথাগুলো বলতে পারলে সে বুঝতে পারবে আপনি ইন্ডাস্ট্রিতে কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন কিভাবে কাজ হয়। মেইনলি এই জিনিসটা বুঝতে চায়। আর এই প্রশ্নগুলো থাকবে আপনার এই কানবান বোর্ড থেকে, স্টোরি বোর্ড থেকে সাধারণত। তো এই ছিল কানবান বোর্ডের প্রশ্ন যেগুলো। আর আমাদের এই আজকে আপনার আমরা বলছিলাম আমরা মোবাইল টেস্টিং, চলেন আমরা দেখি মোবাইল টেস্টিং কি। ঠিক আছে, মোবাইল টেস্টিং ভাই, মোবাইল টেস্টিং হচ্ছে এখন কিন্তু এই 21st সেঞ্চুরিতে মোবাইল টেস্টিংটা ওয়ান অফ দ্য মেজর টেস্টিং। এনি কোম্পানি, ডাজন্ট ম্যাটার তাদের প্রোডাক্ট কি, ফিচার কি, কিছুই, সব কোম্পানির এখন এই মোবাইল ভার্সন আছে। ঠিক আছে, মোবাইল টেস্টিং নট নেসেসারিলি মিন অ্যাপ টেস্টিং। খেয়াল করবেন, মোবাইল টেস্টিংটা একটা সময় আগে মনে করা হয়তো মোবাইল টেস্টিং মানে হচ্ছে অ্যাপ, যাদের মোবাইলের অ্যাপ আছে তাদের মোবাইলের অ্যাপ টেস্টিং করা। এটা কিন্তু তা না। আমাদের এই ডানডিলের মোবাইলের অ্যাপ আছে, জানেন তো সবাই না? ডানডিলের কিন্তু মোবাইলের অ্যাপ আছে, কিন্তু এই ডানডিলটা কেউ মোবাইলে ওপেন করছেন ব্রাউজারে? এইভাবে দেখবেন না, কিন্তু এইভাবে দেখা যাবে না। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে এই এই ক্রোমের একটা ডেভেলপার টুল আছে। ঠিক আছে, আপনারা যদি এখানে এই যান, এই যে মোর টুলস, আপনারা যদি ক্রোমের, আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন একটু, এই যে ক্রোমের একদম ডানে তিনটা ডট আছে, ওই ডটে ক্লিক করলে এই যে মোর টুলস আছে, মোর টুলসে গেলে যাওয়ার পরে ডেভেলপার টুলস, এই ডেভেলপার টুলসে ক্লিক করলে দেখেন এই ডেভেলপার অপশনটা ওপেন হবে। ঠিক আছে, তো এই যে ডেভেলপার অপশন আছে এখানে কিন্তু অনেক কাজ হয়, যেগুলো কাজগুলো আপনাদেরকে জানতে হবে। মানে জানতে হবে বলতে জানা থাকলে খুবই ভালো, কারণ এই কিউএ যখন আপনি কাজ করবেন তখন এই ডেভেলপার সেকশনের এইটার সাথে আপনি খুব ফ্যামিলিয়ার হয়ে যাবেন। এটা ফ্যামিলিয়ার হইতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, এই যে দেখেন একদম উপরে বামে, ডেভেলপার টুলের উপরের বামে টগল ডিভাইস টুলবার একটা অপশন আছে। তো এটা যদি ক্লিক করেন তো দেখেন আমাদের এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ইউআইটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, আমি আপনাদেরকে বলছিলাম মোবাইলে সিমিলার দেখা যাবে না। মোবাইল ওপেন করলে মোবাইলে এই ধ্যান, এটা পিক্সেল 2, তাই না? আমরা যদি স্যামসাং গ্যালাক্সি S5 দিয়ে ওপেন করি তাহলে আমাদের ওয়েবসাইটটা এইভাবে দেখা যাবে মোবাইলের মধ্যে। এগুলাকে কি বলা হয়? এই যে চেঞ্জ হয়েছে এটাকে কি বলা হয়? চেঞ্জ যে আমাদের নরমাল একটা ল্যাপটপ, এই ডেস্কটপে ওপেন করলে যে ধরনের রেসপন্সিভ, জি রেসপন্সিভ, এক্স্যাক্টলি, এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। এই যে ডানডিলটা তারা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট বানাইছে, এই কারণে তাদেরটা যে মুহূর্তে আমাদের আমরা এটা তাদের এই মোবাইল ইয়েতে চলে গেছি, মোবাইলে চলে গেছি, সাথে সাথে আপনার তাদের ইউআইটা অ্যাডজাস্ট করে নিছি মোবাইলের স্ক্রিনের সাথে। এবং দেখেন এখানে কিন্তু আর এই মোবাইলের ক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা ট্যাপ করি, আমরা এর ক্ষেত্রে ট্যাপ কপি করতাম কিভাবে, আমরা ড্র্যাগ করে কপি করতাম, কিন্তু এখানে মোবাইলে আমাদেরকে চাপ দিয়ে ধরে রাখতে হয়, তাই না? তো এই যে মোবাইলের সব ফিচার গুলো আপনি যে দেখেন এখানে আপনার এখানে আপনি লিখবেন, আপনি আরো যে লিখলেন এখানে আপনার যে মনে করেন A4 আমি সিলেক্ট করলাম, সার্চ করলাম, তারা সব কিন্তু এখানে সিমিলার এই সেম ওরিয়েন্টেশনেই এই মোবাইলের মধ্যেই তারা চেঞ্জ করতেছে। এই যে টেস্ট গুলো আপনাকে এগুলা করতে হবে। মোবাইল টেস্টিং আপনি যখন কোনো একটা ওয়েবের টেস্টিং করবেন বা কোথাও যে কোনো টেস্টিং এর জব করবেন, মোবাইল টেস্টিং এর ক্ষেত্রে এগুলো আপনাকে করতে হবে, এইভাবে মোবাইলে টেস্টিং করতে হবে। এইটা হচ্ছে ব্রাউজারে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারের এক্সটেনশন আছে, এই এক্সটেনশন দিয়ে আমরা করছি। কিন্তু এটা সবসময় কিন্তু ক্রোম ব্রাউজার এক্সটেনশন গুলো সবসময় এত ভালো হয় না।
কারণ তারা ওইভাবে মোবাইলের মতো পুরো 100% মোবাইলের মতো মিমিক করতে পারে না। তো এইটা এটা হচ্ছে সিম্পল ওয়েতে আপনাকে এটা বেসিক টেস্টিং গুলো এইভাবে এখানে করা যায়, আপনি এখানে করতে পারবেন। তাদের সব মেনুগুলো দেখেন এখানে, এই আপনার ফিল্টারটা এখানে আছে, আমাদের যে ফিল্টারটা আগে বামে ছিল এটা উপরে চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি হোমও আছে, আপনি হোমে যাইতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন এখানে এই ফিচার গুলো সবগুলো আগে ছিল নিচে, এখন এগুলা নিচে আসছে কিন্তু এই র র আকারে চলে আসছে। এগুলো সব হচ্ছে রেসপন্সিভ। এনিওয়ে, এইটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে আমরা টেস্টিং করলাম, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের কিছু কিছু একটা এইটা হচ্ছে ব্রাউজারে টেস্টিং। আমাদেরকে কখনো কখনো আমাদের যে মোবাইল ডিভাইস আছে, আপনি যদি কিউ ইঞ্জিন হিসেবে কাজ করেন এবং আপনার যদি মোবাইল টেস্টিং ওয়ান অফ দ্য মেজর হয়, তাহলে আপনাকে এইভাবে ডিভাইস দেওয়া হবে। আপনাকে মোবাইল ডিভাইস দেওয়া হবে, আপনাকে অ্যান্ড্রয়েড, আইওএস, আইপ্যাড, আইওএস এর এই যে আইপ্যাড এবং ট্যাবলেট, এগুলো আপনাকে দেওয়া হবে যেগুলাতে আপনি রিয়েল ডিভাইসে টেস্টিং করবেন। এবং এই যে মোবাইল টেস্টিং এর সব টেস্ট কেস গুলো আমরা যেভাবে লিখছিলাম ওইভাবে লেখা থাকবে, ওগুলো আপনাকে এক্সিকিউট করতে হবে। এখন এখানে আরো কিছু 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 এখন ওয়ার্ল্ডে মনে করেন এই থার্ড পার্টি সফটওয়্যার গুলো আছে, যারা আপনার এই টেস্টিং গুলা করার জন্য মানুষকে অনেক ধরনের রিসোর্স তারা বানাইছে, যারা কোম্পানিগুলা যাদের সাথে সাবস্ক্রাইব করে এগুলা দেখায়। এখানে দেখেন আমি এটা একটা এই আপনার ওপেন সোর্স না, বাট এটা অনেক সস্তা একটা। দেখেন এখানে কিন্তু তারা এই এই ইয়েতে গেলে আপনি এইভাবে এই আপনার যে কোনো ওয়েবসাইটটা এখানে দিলে তাদের এটাতে আপনার দেখতে পারবেন আপনার এটা কেমন দেখায়, ঠিক আছে। রিয়েল মোবাইল ডিভাইসে কেমন দেখায়। এই যে দেখেন আমরা ডান দিকটা লোড করছি এখানে, ঠিক আছে। এই যে প্রথমে লোড করছি, দেখেন এটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি তারা একদম খুবই ভালো এই যে ডিজাইনটা করছে বা যারা এটা ডেভেলপ করছে তারা ভালো ডেভেলপ করছে, কারণ তারা একদম এই যে আপনার অ্যাকসেপ্ট অল এই যে কুকি পলিসিটা ডিসপ্লে করতেছে। এই জিনিসটা অনেক জায়গায় ডিসপ্লে করে না। ইউসুফ 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 এখানে একটা কোশ্চেন আমি করি যে এটা অবশ্যই এই কুকিজের এটাতে ব্যাপারে। বাগও আছে। এখানে প্রতিটা ইদানিং দেখি যে প্রতিটা ইভেন গুগল খুললো আমাদেরকে সবসময় এই কুকি অ্যাকসেপ্টটা করা লাগে কেন? এই যে কুকি সেটা Law হচ্ছে আসছে তো। ইউ পলিসি, এটা হচ্ছে জিডিপিআরএস। যে পলিসি সেটা কি এটার মধ্যে পড়ে? হ্যাঁ, জিডিপিআরএস এর পলিসির কারণে ইউর কুকি পলিসি একটা আছে, ওই কুকি পলিসিতে পার্ট অফ হচ্ছে জিডিপিআর এর ল। ওখানে লেখা আছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটটা যদি কোনো কুকি সেভ করে, তাহলে এটা ইউজারকে বলতে হবে যে আপনার ওয়েবসাইট কুকি সেভ করে সে কি চায় কিনা। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন দেখবেন কেউ কেউ, এটা আবার আমেরিকাতে ম্যান্ডেটরি না, এটাতে এই জন্য আপনি যদি আমেরিকাতে যান ওখানে ওপেন করেন, ওখানে আপনার এটা শো করবে না। তো এখন আপনার কোন কেউ কেউ আছে এইটা আবার ইয়ে আছে, তারা আবার আপনার ক্লেভার আছে। তারা করে কি, শুধু বলবে আপনাকে অ্যাকসেপ্ট অল টল কিছু নাই, শুধু বলবে যে আমার এই ওয়েবসাইটটা ভিজিট করলে এটা কুকি সেভ করবে। এখন আপনার এখানে শুধু একটা ক্লোজ বাটন থাকবে, শুধু ক্লোজ করতে পারবেন। দ্যাট মিনস সে আপনাকে বলে দিছে যে আপনি আইদার কুকি সহ ইউজ করেন অথবা আমার এটা ইউজ করেন না। তো এটা ক্লেভার কিছু ওয়ে আছে, সবাই অনেকেই করে। এখানে দেখেন একটা বাগ আমরা পাইছি, সেটা কি আমরা কুকি পলিসি বারবার অ্যাকসেপ্ট করতেছি কিন্তু এটা অ্যাকসেপ্ট নিতেছে না, বারবার আমাদেরকে শো করতেছে। তো দেখেন এখানে দেখেন আপনি একদম রিয়েল ডিভাইসে যেভাবে আপনি ইয়ে পাইতেছেন ওইটা আমাদের দেখি, আমাদের এইটাতে আমরা কিছুই করতে পারতেছি না। এটা রিয়েল ডিভাইসের মিমিক আপনি পাইতেছেন।
তারপরেও এই যে ডিভাইস, এই যে ভার্চুয়াল ডিভাইস গুলো যেগুলো দেখতেছেন, এগুলা এর পরেও কিন্তু 100% না, বাট আপনি অ্যারাউন্ড 80% 90% আপনি মোটামুটি এই এগুলাতে টেস্টিং করলেই আপনি খাবার হয়ে যাবে। বাকি 10% আপনার 10% জন্য আপনার রিয়েল ডিভাইস লাগে। এই কারণেই আপনাকে রিয়েল ডিভাইস দেওয়া হবে। আপনি যদি মোবাইল টেস্টিং করেন, মেজর আপনার যদি মেজর কাজ থাকে মোবাইল টেস্টিং, তাহলে আপনাকে রিয়েল ডিভাইস দেওয়া হয়। এই কারণে দেওয়া হয় যে আপনার অনেকগুলা কাজ যেটা করা যাবে না। দেখেন আমাদের এই যে কিউ ইনস্টিটিউট যেটা আমরা করছি, এইটাতে আমরা এখন কুকি পলিসিটা অ্যাড করি না, আসলে এটা অ্যাড করা উচিত। এই কারণে এটা কিন্তু কুকি পলিসিটা শো করে নাই এবং এটা লোড হয়েছে। দেখেন আমাদের এইটাও আমাদের মেনুটা চলে আসছে এখানে, আপনি এখানে ক্লিক করলে আমাদের মেনুটা এখানে পাইতেছেন। তো এই টেস্টিং গুলো আপনাকে করতে হবে এবং এইভাবে বিভিন্ন ডিভাইস, এই যে এখানে সিলেক্ট ডিভাইসে গেলে আমরা অনেক ডিভাইস সিলেক্ট করতে পারতেছি। এই ডিভাইসগুলো আপনাকে পিক আপ করতে হবে, করে আপনাকে এগুলা টেস্টিং করতে হবে। এখন আপনার কোম্পানির পলিসি থাকতে পারে ডিফারেন্ট, এক একটা কোম্পানির এক এক ধরনের পলিসি থাকে। কেউ আছে তারা পেইড সার্ভিস গুলা নেয়, এটা অনেকটাই ফ্রি ধরা যায়। এটার ডিটেলসে গেলে আমি জানি না, আমি ডিটেলসে যাইনি। তো অনেকগুলো আছে পেইড, আমি ওগুলাতে যাইনি, ওগুলো করিও নাই। পেইড গুলাতে গেলে তারা আপনাকে এগুলা আপনি রান করতে পারবেন। তারা এমনও আছে যেটা তাদের ওখানে রিয়েল ডিভাইসে রান করবে, আপনাকে এখানে শো করবে, এরকমও আছে। তো মোবাইল টেস্টিং এর মেইন যে ফ্যাক্টটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে মোবাইল টেস্টিং এ যদি আপনি কোনো বাগ পান, যে কোনো বাগ পান, তাহলে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কোন মোবাইলে টেস্টিং করছেন, ওর মডেলটা কি, স্ক্রিন সাইজ কত, এইগুলো সব ডিটেইলস আপনাকে ওই বাগে দিতে হবে। এইটা মেজর ইস্যু। আপনি যদি এটা না লিখেন তাহলে আপনি এইটাতে ফল্টে পড়বেন, এটা রং হবে। কারণ হচ্ছে মোবাইল ডিভাইসে আপনারা সবাই জানেন, এক একটা মোবাইল ডিভাইসের এক এক ধরনের প্রবলেম থাকতে পারে। অনেক অ্যাপ আছে যে 90% 99% মোবাইলে কাজ করে, ওই 1% মোবাইল দেখা গেছে ওরা অনেক পুরনো, ওই অ্যাপটা সাপোর্ট করে না, তখন ওইটাকেও সাপোর্ট আপনাকে দিতে হবে। আর তখন আপনি যদি কোনো প্রবলেম পান, তাইলে ওইটা আপনি কি করবেন, আপনার এই যে মনে করেন আপনি এই মডেলে পাইছেন পিক্সেল 2 এক্সেল, আপনি এই মডেলের নাম দিবেন, এটার স্ক্রিন সাইজ দিবেন, এটা অ্যান্ড্রয়েড ভার্সন কত, এগুলো দিবেন। এগুলা সবকিছু আপনারা দিতে হবে। মশির ভাই না প্রবলেম না চলবে, আমি আপনি একটু পরে ফোন দিন, আমার একটা ক্লাস। তো এগুলা সবকিছু আপনাকে দিতে হবে। মোবাইলের কোন মোবাইলে টেস্টিং করছেন ডিটেইলস আপনাকে দিতে হবে। এইটা হচ্ছে মেজর ইস্যু। তো প্লিজ আপনারা মনে রাখবেন, নোট করেন যে মোবাইল টেস্টিং এর ক্ষেত্রে ওয়ান অফ দা বাগ রিপোর্টিং ক্ষেত্রে মেজর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন মোবাইলের মডেল, ভার্সন, এইটার এই অ্যান্ড্রয়েড ভার্সন, এইটার স্ক্রিন সাইজ, রেজুলেশন সবকিছু আপনাকে ইনক্লুড করতে হবে বাগ রিপোর্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আমরা দেখলাম এইটা হচ্ছে এটাকে ভার্চুয়াল ডিভাইস বলা যায়, কিন্তু আমরা আমরা দেখবো এমুলেটরে কিভাবে। তো এখন এমুলেটরটা কি? এমুলেটরটা হচ্ছে আপনার আপনার ডেস্কটপের মধ্যে একটা মোবাইল উঠবে, মোবাইল ওইটাতে আপনার এই অ্যাপটা রান করবে। ঠিক আছে, এমুলেটরটা সাধারণত ডেভেলপাররা ইউজ করে। ঠিক আছে, আমি একটা সেকেন্ড আমার সাথে থাকেন, আমি এই এমুলেটরটা একটু দেখাই আপনাদেরকে, দেখাইলে অ্যাটলিস্ট হবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা কেউ হয়তো এমুলেটর সম্বন্ধে জানেন, কেউ ইউজ করছেন হয়তো। আমি ভেরি লাইটলি ইউজ করছি, দুইবার না তিনবার জানি, ওই যে ইয়ার সময় ইউজ করছিলাম, যখন প্র্যাকটিক্যাল কি বলে এটা ইন্টার্নশিপ করছিলাম যখন, ডেভেলপার টুল দিয়ে জানি কিভাবে কানেকশন দেওয়া লাগে মনে হয়। না, এই এমুলেটরটা হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিও আছে না, অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে দেওয়া হয়। ঠিক আছে, এইটা অ্যান্ড্রয়েড স্টুডিও থাকে, এইটা দিয়া আপনার এই ডেভেলপাররা তাদের ইয়েটা রান করে, তাদের কোডগুলা রান করে। যদি সে মোবাইলের জন্য কোনো কোড লিখে, ওইটা মোবাইলে রান করার জন্য ওই
এমুলেটর ইউজ করা হয়। আর ওই এমুলেটরটা একদম মোবাইলের মতো মিমিক করে। আমি একটা সেকেন্ড আমার সাথে থাকেন, আমি জাস্ট আমার এই ল্যাপটপটাতে এমুলেটরটা কাজ করতেছে না, কারণ এটা অফিসিয়াল ল্যাপটপ, তো এটার হয়তো খুব ভেরি লাইকলি এটার ওই আমি একটা এমুলেটর পিডিএফ ফাইল পাঠাইছি, ইউ ক্যান শেয়ার ইট মেবি। এটা এই পিডিএফ ফাইলটা কিসের ভাই? এটা একটা এমুলেটরের মতোই, আমি জানি না, এটা ওপেন করেন। এটা আমাদের, আমি যে কাজ করি যে কোম্পানিতে, এটা রোবটের, তো এটা অ্যাপের এমুলেটর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি না এটা আপনাকে এরকম টাইপের কিছু দেখাতে চাইছেন কিনা। আচ্ছা এটা এটা দাঁড়ান, আমি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে আমাকে দেখান, তাইলে আমরা সবাই দেখলাম। এটা আমি এই আপনি মানে স্টপ করতে হবে স্ক্রিন এটা না? হ্যাঁ হ্যাঁ, আমি স্টপ করতেছি। দেখতেছেন সবাই? জি। তো এটা একটা পিডিএফ ফাইল, এটা কাইন্ড অফ এমুলেটর, যেমন এখানে আমি সাইন ইন করতে পারি, এখানে যে দেওয়া থাকে অটোমেটিক ওদের। এই ধরনের জিনিস দেখাতে চাইছিলেন ইউসুফ ভাই? হ্যাঁ অনেকটাই এরকম, বাট এটা পিডিএফ ফাইলে না, এমুলেটরটা আসলে রিয়েল আপনার ইয়ের সাথে বিল্ড করা থাকে। এই এই ধরনের এমুলেটর আমি কখনো ইউজ করি নাই, পিডিএফ ফাইলে এমুলেটর, ঠিক আছে? আমি এটা কখনো ইউজ করি নাই, বাট এইটা প্রিটি মাচ এইটাই বুঝাইতে চাইছি যে আপনার রিয়েল ডিভাইসের মতো কাজ করে, থাকে। ঠিক আছে? সার্চ তো আমি একটা সেকেন্ড, আমি ওইটা স্টপ করে দিচ্ছি শেয়ারিং দিলে। এমুলেটরটা আপনারা কেউ অ্যান্ড্রয়েড স্টুডিও কেউ ইউজ করছেন? অ্যান্ড্রয়েড স্টুডিও ইউসুফ আমার আমি করছি ইয়াতে অ্যান্ড্রয়েড স্টুডিও, বাট ইমুলেটর হিসেবে না, আমি অন্য কাজে ইউজ করছিলাম, বুঝছো? ওই যে আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি আছে ওখান থেকে লক ফাইল নেওয়ার জন্য এটা আমি ডাউনলোড করছিলাম আর কি, ঠিক আছে? এবং ওখান থেকে আমি লক ফাইল নিতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ওইটা আমি একটা সেকেন্ড আমার সাথে থাকেন, আমি এই অনেক স্লো, অবশ্য আমার কম্পিউটারে অনেক স্লো করে ফেলছে অবশ্য। আমি টিপ যে দিতে আমার এই যে আমি যেই কম্পিউটার থেকে আমি ক্লাসটা করতেছি, সেইটাতে আমার ইয়ে নাই, এই আপনার অফিসের হওয়ার কারণে হয়তো ভেরি লাইকলি ইয়ের জন্য এমুলেটরটা লোড হয় না, এই সরি কানেক্টেড হয় না ওই অ্যান্টিভাইরাস বা তাদের সিকিউরিটি পলিসির কারণে ভেরি লাইকলি। এই যে আমারটা তো ইমুলেটর পাইছি মনে হচ্ছে, এই যে ইয়ে আছে। আচ্ছা আমারটা দিয়ে দেখবে নাকি? আমারটা খোলা হয়েছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো। এই যে দেখো, এই ইমুলেটরের কথা বলতেছো নাকি? দেখো তো, যে আমারটা এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, তো এই যে এখানে একটা ইমুলেটর আছে, আমি অবশ্যই ইউজ করিনি কখনো, টিপ দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই এমুলেটরটাই বুঝাইতেছি। The Android emulator is currently configured to run as a standalone application. To make the Android emulator launch in this window, instead select the launch in a full window option in the emulator setting. এটা ওই এমুলেটরটা সেট করতে হবে, ঠিক আছে? আমি আমার এটা জাস্ট এটাতে আমি ওই স্লো কাজ করতেছে, নিচে দৌড়াচ্ছে মনে হচ্ছে। দেখি কি হয়। লোডিং হচ্ছে দেখুন। ওকে মাসুদ, তোমার এটা বন্ধ করো তো একটু প্লিজ। হ্যাঁ বন্ধ করছি।
আমার এটা আবার কি হইল, যে অনেক এই ফ্রিল্যান্স কোম্পানিগুলি বলে যে ইমুলেটর ইউজ না করার জন্য, এটা কি ওই অ্যাকুরেট ইয়াটা না পাওয়ার জন্য নাকি অ্যাকুরেসিটা কমে যায় না? ফ্রিল্যান্সাররা এটা মানবেন, এটা করতে দিবেন না। দেয় না, হ্যাঁ কারণ হ্যাঁ হচ্ছে তাদের পলিসি হলো যে তারা রিয়েল ডিভাইসে যারা তাদেরকে যারা কাজ দেয়, তারা রিয়েল ডিভাইসে টেস্টিং করার জন্যই কাজ দেয়, এবং তাদের পলিসিটা হচ্ছে এরকম, তারা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় মানুষকে সব জায়গা থেকে মানুষ জয়েন করতে পারে তাদের ওখানে। তাদের পলিসিটা হচ্ছে এরকম যে যার কাছে iOS ডিভাইস আছে, যার কাছে অ্যান্ড্রয়েড আছে, কারো কাছে এইটা আছে সেটা আছে, সবাই এই ধরনের সব মানুষ তাদের ওখানে আছে। যতজন মানুষ, যত বেশি মানুষ তারা নিতে পারে তত ভালো। আর এই কারণে দেখা গেছে যে এখন আপনার টিভিতে একটা অ্যাপ, আমার স্যামসাং টিভি আছে, ওই টিভির একটা অ্যাপ টেস্টিং করা হবে, তখন তারা খুঁজে যাদের স্যামসাং টিভি আছে তাদেরকে খুঁজে। তো রিয়েল ডিভাইসে টেস্টিং করার জন্যই মেইনলি ইউ টেস্টটা ইউজ করা হয়। যে কোনো কেউ, আপনাদের যদি কারো রিয়েল ডিভাইসে টেস্টিং করতে হয় ওয়াইডলি, দেখা গেছে একটা ডিভাইসে করলে আপনার হবে না, দেখা গেছে আপনি চাইতেছেন যে অ্যাটলিস্ট আপনার 50টা 100টা ডিভাইসে টেস্টিং করতে, তখন আপনি ইউটেস্টকে ইউজ করবেন। তারা সবাইকে খুঁজে খুঁজে সব বার করবে যাদের ওই ডিভাইসটা আছে, এবং ওইভাবে ওইটা টেস্টিং করাবে। তো এখন দেখেন আমাদের এই মনে হচ্ছে হ্যাঁ, আমারটা পাইছি মনে হচ্ছে। এই যে দেখেন আমার এটাতে এই আপনারা সবাই দেখতে পাচ্ছেন না আমার ইয়েটা, এই স্ক্রিনটা? তো দেখেন আমার এখানে এই যে ডিভাইসেস দেখতেছেন, ইউর ভার্চুয়াল ডিভাইসেস, এটা হচ্ছে ভার্চুয়াল ডিভাইস, ঠিক আছে? এখানে আমার ভার্চুয়াল ডিভাইস, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ডিভাইস Pixel 3a API ব্লা ব্লা, এই রেজুলেশন, এটা কত API 30 ভার্সন, Android 11, ঠিক আছে? এইটার CPU x86, এইটার ডিস্ক সাইজ সব কিছু এখানে আছে। এই ডিভাইসটা রান করবে, যদি আমি আমার প্রোগ্রামটা রান করি তাইলে আমার প্রোগ্রামটা এই ডিভাইসে রান করবে। দেখেন আমার এই হচ্ছে আপনার এমুলেটর বেসিক্যালি। আমার এখানে একটা প্রোগ্রামের বেসিক একটা কিছুই করি না, একটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম একটা রাখছি, ঠিক আছে? দেখেন আমি এটা ক্লোজ করি, এটা যখন আমি ক্লোজ করলাম, এই যে দেখতেছেন এই রান বাটন দেখতেছেন না, এই রান বাটনের এখানে দেখেন আমি আমার ওই যেই ডিভাইসটা আমি সেট করছি এমুলেটরের জন্য, এই ডিভাইসটা এখানে দেখাচ্ছে এখানে। তো আমি যদি রানে ক্লিক করি তাহলে এই ডিভাইসটাতে এটা রান করবে, ঠিক আছে? আমার এটা একটু স্লো এটা। তো এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এটা এখানে কিন্তু দেখাচ্ছে এটা কি করতেছে। এই যে স্টার্টিং এভিডি দেখছেন এখানে এই শুরু করছে। তো তারা এই ডিভাইসটা অন হয়েছে, দেখছেন? এরপরে সে ওই অ্যাপটা অন করবে, এই অ্যাপ অন করতেছে। এটা যেহেতু আমার ব্ল্যাঙ্ক অ্যাপ, কিছুই নাই এখানে, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো দেখেন এইটা কিন্তু একদম রিয়েল ডিভাইসের মতো, এইটাতে আপনার প্রপার আপনার ওরিয়েন্টেশন সবকিছুই আছে, আপনার সেটিংস, এই যে উপরে যে সেটিংস এর যে অপশনগুলো আছে এগুলাও আছে, এগুলাতেও যাওয়া যায়। আপনার রিয়েল ডিভাইসের মতো সবকিছুই এটাতে আছে, এটার ক্যামেরা ফাংশনও আছে। এইটার ক্যামেরাতে ক্লিক করলে আপনি ক্যামেরা ছবিও তুলতেছে, এই যে দেখছেন এটা ফ্ল্যাশ করছে, মানে এটা ছবি তুলছে হিসাবে আপনাকে মিমিক করতেছে। তো এইটা সাধারণত ডেভেলপাররা এই টুলস গুলা ইউজ করে। যা আপনি যদি কিউ হিসেবে কাজ করেন তাহলে আপনাকেও এটা দেওয়া হবে, অনেক কিউ আমাদের কোম্পানিতে দেওয়া হয়েছে তাদেরকে, যারা কিউতে কাজ করে, মোবাইল টেস্টিং কাজ করে, তাদেরকে এই টুলস গুলো দেওয়া হয়েছে, মানে এই ডেভেলপারের অপশন গুলো তাদেরকে সেট আপ করে দেওয়া হয়েছে, যাতে তারাও এটাতে রান করতে পারে এবং দেখতে পারে তাদের এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে।
এটা ফুললি ইন্টারেক্টিভ, আপনি ইন্টারেক্ট করতে পারবেন। এইটাতে আপনার ডিপেন্ড করে আপনি কোন ধরনের এমুলেটর নিছেন। এই যে আপনি চাইলে মাল্টিপল ডিভাইস অ্যাড করতে পারেন, এখানে তো একটা অ্যাড করছি তাই না, আপনি চাইলে আরো একটা এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে গেলে আপনি অন্য একটা মনে করেন আপনি এই নেক্সাস 6P আপনি অ্যাড করতে পারেন। এই যে এখানে দেখেন প্লে স্টোরের কথা বলা হয়েছে, যেই জায়গায় প্লে স্টোরের সাইন আছে, এই ডিভাইসগুলো যদি আপনি নেন ওগুলাতে প্লে স্টোরও আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এইটাতে আপনার এগুলা আমাকে ডাউনলোড করতে হবে। এখানে বলতেছেন সিস্টেম ইমেজ, আমাকে সিস্টেম এই যে আরেকটা ডিভাইস আমি অ্যাড করছি। ঠিক আছে, এখন দেখেন এই যে এখানে দুইটা ডিভাইস আছে আমার কাছে। আমি যদি আমার ডেভেলপার আমি যদি আমার আইডি তে ঘুরে যাই, এই যে দেখেন এখানে আমাকে এখন দুইটা দেখাচ্ছে, এই যে Nexus 5X আর Pixel 3। এখন আমি Nexus 5X সিলেক্ট করতে পারবো। এখন যদি আমি রান করি তাইলে এটা Nexus 5X এ ওপেন হবে। এই যে আমি রান করলাম, এখন দেখি আমাদের এটা, এই যে দেখেন এবিডি স্টার্ট করতেছি, স্টার্টিং এবিডি। তো এই যে আমরা এই দেখেন Nexus 5S, এটার ফোনের দেখেন এখানে ফোনটাই চেঞ্জ হয়েছে। এটা 100% তারা একদম আপনার যেভাবে ম্যানুফ্যাকচারার যেভাবে ডিজাইন করছে বানাইছে ঠিক ওইভাবে আপনার এমুলেটরটা ওপেন করবে, শো করবে সবকিছু। তো এইভাবে আপনার অ্যাপগুলা, আপনি যদি অ্যাপ ডেভেলপ করেন, আপনাকে এইটা আপনার এমুলেটরে লোড করলে, এমুলেটরে যদি আসে তাহলে খুবই বেস্ট টেস্টিং হয়। ওই ধরনের আমাদের যে এই আমরা একটু আগে দেখছিলাম যে এটা আমাদের এই আমাদের যে ওয়েবসাইটে যে ইমেজ যে আপনার ইয়েগুলো আছে, এই মোবাইলের যে টেস্টিং গুলো আমরা করছি, আমাদের যে ক্রোমে করছি, অথবা আমাদের এই যে মোবাইল টেস্ট ডট মি যে সাইটে গিয়ে ওখান থেকে আমরা যে মোবাইল গুলো পিক আপ করে করছি, ওগুলা থেকে বেস্ট হচ্ছে এই এমুলেটর গুলা। ওই সোহেল ভাই যেটা দেখাইছেন ওইটাও আপনার এইভাবে এই এমুলেটর দিয়ে মেইনলি আপনার সবচেয়ে ভালো আপনি টেস্টিং করতে পারবেন। ঠিক আছে, আমি এটা বন্ধ করছি, এটা জাস্ট দেখানোর জন্য যে এইসব এটা বন্ধ করিস না, বন্ধ করো না। আচ্ছা এখানে এই মুহূর্তে যে এই ইমুলেটরে একটা কোনো ওয়েবসাইট কি টেস্টিং করা যায়? এটা যদি আমরা ইয়ে করি, এটা সিস্টেমটা একটু জানতে চাচ্ছিলাম। এইটা ডিপেন্ড করে এই ধরুন আমি এটা ওপেন করি, এটা ওপেন করলে এটা ওই ডাইরেক্ট ডিভাইস থেকে ওপেন করা যাওয়ার কথা। এটা আমি করছি আগে এইভাবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করার কথা, কিন্তু আমরা প্রসিডিউরটা একটু জানলে করা যায় কিনা। হ্যাঁ জি ইনশাআল্লাহ। এই যে নিচে তিনটা ডট ডট, এটা কিসের ডট ডট? এখানে কোনো অপশন আছে নাকি? এটা এখনো লোড হয়ে গেছে। তার মনে হয় এটা হচ্ছে এই যে রিয়েল ডিভাইসের যে আইও ইনপুট আউটপুট গুলো আছে, এখানে সবকিছু এই যে আপনার ফোনে ডায়াল করতে হলে আপনার এই ফোনের ডায়াল, মাইক্রোফোন সবকিছুই এখানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে সেটিংসটা। আমাদেরকে যাইতে হবে তার ব্রাউজারে না, আমাদের ব্রাউজারে যাইতে হলে এই তাদের মেইন ইয়েতে যাইতে হবে। এটা বুঝতেছি না কেন এটা সাধারণত এখানে গেলে আপনার রিয়েল ফোন যেভাবে ফোনের হোম পেজ থাকে ওইভাবে আপনার হোম থাকবে, যদি এতগুলো অ্যাপ থাকবে না আপনার হোমে যেভাবে থাকে। কিন্তু এখানে আপনি যে এই ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা থাকে সব সময়। এখানে আমি জানি না এটা কেন ভেরি লাইকলি আমার হওয়ার কারণে সম্ভবত
আসতেছে না, আমার এই ল্যাপটপটা একটু স্লো, এটা আমার এই এই কারণে আসতেছে না আমার মনে হয়, নাহলে আসার কথা। তো আচ্ছা আমরা ওইটা ওপেন করি, আমরা এইটা বন্ধ করি। এই যে কিল হইছে আসলে এটা লোডই হয় নাই প্রপারলি, এই জন্য এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোডই হয় না এই কারণে। তোমার ইউসুফ আঙ্কেলের বাচ্চা। এই যে হ্যাঁ, এই যে এইভাবে আসবে আপনার, ঠিক আছে। এই আপনি চাইলে যে কোনো কেউ চাইলে তার এই এমুলেটরটা এইভাবে ওপেন করতে পারেন, এখানে গিয়ে ওপেন করলে এইটা হচ্ছে মেইন স্ক্রিন, এটা লোড হবে। তো দেখেন আমাদের মেইন স্ক্রিনে, আমাদের হোম স্ক্রিনে অনেকগুলা অ্যাপ থাকে, এখানে কোনো অ্যাপ নাই, শুধু এই ক্রোমটা দেওয়া আছে আর এই মেসেজের অ্যাপটা দেওয়া আছে। আমরা যদি ক্রোমে ক্লিক করি তাহলে ক্রোম ওপেন হবে। ক্রোম ওপেন হওয়ার পরে আমরা চাইলে এই ক্রোমে গিয়ে আমরা যে কোনো কিছু টেস্টিং করতে পারবো, যে কোনো ওয়েবসাইট আমরা ঢুকতে পারবো, ঢুকে আমরা এইটা আমরা টেস্টিং করতে পারবো। এগুলো আবার দেখবেন এমুলেটর কিন্তু অনেক সময় আছে, এমুলেটর গুলো আসলেই পেইনফুল, যদি অনেক সময় আছে মেমোরি যদি কম থাকে, আপনার ডিস্ক স্পেস কম থাকে, তাইলে এগুলো ডিবাগিং করা অনেক টাফ, এগুলো কঠিন হয়ে যায়, যে এটা বুঝাই কঠিন হয়ে যায়, যে কেন এটা কাজ করতেছে না, কেন ওপেন হইতেছে না, এগুলো বোঝা অনেক কষ্ট হয়। দেখেন এই তারা এখানে ক্রোমটা ওপেন হয়েছে। এখন দেখেন আমরা যদি এই যে দেখেন এখানে কিন্তু এই যে ফেসবুক, এই ইউটিউব এগুলো আসছে কেন, এগুলো হচ্ছে ফেমাস ওয়েবসাইট, এগুলাই প্রথম আসে যেগুলো মানুষে বেশি বেশি ইউজ করে। তো আপনি এখানে চাইলে আপনার এই আমাদের dandil.ai যদি আমরা দেই, এটা ওই লোড হইতে একটু সময় নিতেছে। এটার একটা কারণ আছে, লোড হইতে বেশি সময় নেওয়ার পিছে নট নেসেসারিলি আমার ফিজিক্যাল ল্যাপটপের মেমোরি না, এই যে এই ডিভাইস যেটা, যে এমুলেটরটা আমাকে শো করতেছে, ওই এমুলেটরটার মেমোরি ওইটার উপরেও বেস করে, ঠিক আছে। ওইটাতে 9.5 কিউবাইট ডিসি স্পেস আছে, ওইটার মেমোরি অনেক কম থাকে সাধারণত এমুলেটর গুলার। তো সবকিছুর উপরে এগুলার উপরে ডিপেন্ড করে। আমরা যদি অ্যাকসেপ্ট অল মারি, এখন দেখি আমরা এটা বাগটা দেখা যায় কিনা। দেখেন আমরা এর আগে যখন আমাদের আরেকটা ওই যে আমাদের ওয়েবসাইটে যেটাতে দেখছিলাম এই টেস্টিং এর জন্য, ওইটাতে আমরা যখন কুকি পলিসিতে আমরা কুকি যখন অ্যাকসেপ্ট করছি, বারবার কুকিটা শো করতেছিল, কারণ ওইটা হচ্ছে একটা বাগ তার ওইটাতে। কিন্তু দেখেন এখানে আমরা যখন কুকিটা অ্যাকসেপ্ট করছি, সাথে সাথে ওইটা সেভ করে নিছে, কুকি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, আর বারবার দেখাচ্ছে না। তো দেখেন এখানে যদি আপনি স্ক্রল করেন, আপনি সবকিছু আপনি দেখবেন এটা সব ওই রেসপন্সিভ ওয়েবসাইট, এই কারণেই এটা সবকিছু তারা আপনার শ্রিঙ্ক করছে, মেনুগুলো ওভারলে যে একটা নিচে আরেকটা নিয়ে আসছে, যাতে মানুষ ইজিলি এইগুলোতে ইয়ে করতে পারে, আপনার এই কাজ করতে পারে। তো দেখেন এইটা হচ্ছে এই এমুলেটর, এইটাকে বলা হয় এমুলেটর। এখানে আপনি চাইলে আপনার এই এমুলেটরটা আপনি এই ডায়াগোনাল, আপনি এই ভার্টিক্যাল নিতে পারেন। এটা এখনো এটা ভার্টিক্যাল হয়ে যাওয়ার কথা, এই যে আপনার আমাদের যে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখনো যেভাবে ছিল এই হরাইজন্টালি ছিল ওইভাবেই আছে, এটা ভার্টিক্যালে যায় নাই, এটা কিন্তু ভার্টিক্যালে যাওয়ার কথা। এটা ভেরি লাইকলি কারণ হচ্ছে আমরা এইটা এখান থেকে করতে হবে। এনিওয়ে
এটাতে তো এত টাইম স্পেন্ড করার দরকার নাই, জাস্ট এটা আপনার এই ভার্টিক্যালি আর হরাইজন্টালি করার জন্য আমরা এইগুলা এখানে সবগুলো কন্ট্রোল, আপনার এখানে দেখেন পাওয়ার বাটনও আছে, আপনার এই মিউট করার, সরি, সাউন্ড বাড়ানো, সাউন্ড কমানো, ঠিক আছে। তারপর আপনার ক্যামেরা, এই ক্যামেরাতে ক্লিক করলে দেখছেন ফ্ল্যাশ করছে, আপনার জুমের ব্যবস্থা আছে, ঠিক আছে। আপনার ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করলে এটা ব্যাক। ওইটা রোটেট বাটন ইয়ে করলে কি হতো? তারপর এই আপনি এখানে মারলে, আপনি যেভাবে দেখছেন আমাদের যে মাঝখানের বাটনে মারলে একদম ব্যাক আবার হোমে চলে যায়, আবার এটাতে মারলে আমাদের লাস্ট যে ওপেন ছিল যে স্ক্রিনটা ওইটা আসার কথা। এটা দেখাচ্ছে না কেন বুঝলাম না। এনিওয়ে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে এমুলেটর। তো এই এমুলেটর গুলো নট নেসেসারিলি, মনে রাখবেন, এমুলেটর গুলো নট নেসেসারিলি অ্যাটাচ টু অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা যে কোনো আইডি এর সাথে অ্যাটাচ থাকতে হবে এই ধরনের কিছু না। স্ট্যান্ড অ্যালোন এমুলেটর পাওয়া যায়, যে আপনি ডাউনলোড করবেন, আপনি রান করবেন, সেই স্ট্যান্ড অ্যালোন এমুলেটর রান করবে, কোনো কোড থাকা লাগবে না। এই ধরনের, এই যে মনে করেন আমি এখানে, এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও, তাই না, এই যে কোড করতেছি এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও কোডিং করার জন্য। কিন্তু এই ধরনের অ্যান্ড্রয়েড স্টুডিও বা এই কোডিং এনভায়রনমেন্ট থাকা লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। একটা এমুলেটরের জন্য স্ট্যান্ড অ্যালোন এমুলেটর থার্ড পার্টি কোম্পানিগুলো বানায়, তারা আপনাকে এমুলেটর সাপ্লাই দিবে, আপনি এমুলেটরটা জাস্ট রান করবেন। এই যে ভাই সোহেল ভাই যেভাবে দিল, এটা পিডিএফ হিসেবে সাধারণত আমি দেখি না, এই প্রথম দেখছি পিডিএফ হিসেবে, কিন্তু সাধারণত এইভাবে একটা ডিভাইস হিসেবে ওপেন হয়। ওপেন হওয়ার পরে আপনি পুরোটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে ডিভাইসে গিয়ে আপনি আপনার ওয়েবসাইট হইলে ওয়েবসাইটে দিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার এই যে এপিকে ফাইল, আপনার আমাদের যে অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশন ফাইল, এটাকে কি বলা হয়, এটাকে এপিকে ফাইল বলে, .apk। ওই এপিকে ফাইলটা এখানে আপনার তার সেটিং এ গিয়ে দিলে তারা এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে, ঠিক আছে। তো এটা anyway, এপিকে ফাইলটা কি জন্য দরকার হয়? এপিকে ফাইলটা হচ্ছে এই যে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন, মনে করেন আপনার এই হোয়াটসঅ্যাপ, আপনার ভাইবার, আপনার ফেসবুক এর অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন রান করে অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো রান করে, এগুলার এক্সটেনশন হচ্ছে .apk। এটা এপিকে ফাইল হিসাবে এই গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করি, প্লে স্টোর থেকে ডাউনলোড করি এপিকে ফাইল হিসাবে। তো এটা আমরা দেখি না, কিন্তু ওইটা ডাউনলোড হয় এপিকে ফাইল হিসাবে, পরে ওইটা রান করে। এটা ওই এই যে ক্রোম দেখতেছেন, এটা হচ্ছে জাস্ট এটার ইন্টারফেস, ফ্রন্ট এন্ড, এটাতে জাস্ট ক্লিক করলে ওই এপিকেটা রান করে, ঠিক আছে। তো এই এপিকেটা আমাদের অ্যান্ড্রয়েডের এক্সটেনশন বলতে পারি আমরা, তাই না? অ্যান্ড্রয়েডের এই যে ইএক্সি ফাইল আছে না, আমরা সবাই ইএক্সি ফাইল জানি। ইএক্সি ফাইল .exe মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, তাই না। অ্যান্ড্রয়েডের জন্য .exe ফাইল কাজ করবে না, অ্যান্ড্রয়েডে .apk ফাইল, ওইটা অ্যাপ্লিকেশন, ওইটা exe ফাইল হিসেবে কাজ করে, মানে এক্সিকিউটেবল ফাইলটাকে অ্যান্ড্রয়েডে বলা হয় .apk, ঠিক আছে। ম্যাকে আপনার এই ম্যাকের ফাইলগুলো আবার exe ফাইল ম্যাকে কাজ করবে না, ঠিক আছে। ম্যাকের ওইটাকে বলা হয় .dmg বোধ হয়, .dmg। হ্যাঁ, .dmg ম্যাকের যে এক্সিকিউটেবল ফাইল ওটাকে বলা হয় .dmg। সিমিলারলি বিভিন্ন আপনার iOS এ ওইটা অন্যরকম হবে। তো এই অ্যান্ড্রয়েড থেকে বলা হয় .apk ফাইল। আপনারা যদি কেউ এপিকে, আমরা জানি না কেউ থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন কখনো লোড করছেন কিনা। আমি একটা ওই যে ক্যামেরার সফটওয়্যার, এটা প্লে স্টোরে নাই, তো এটা ডাউনলোড করছি, যে এপিকে এর ফাইল ডাউনলোড করে ওখান থেকে ইনস্টল দিয়েছিলাম। হ্যাঁ, এই যারা যদি কেউ করেন তাইলে দেখবেন আপনাকে ওই ইয়েতে গিয়ে আপনার
এইটাকে থার্ড পার্টি কোথাও থেকে লোড করতে হইলে আপনার ওখানে পারমিশন দেওয়া লাগে, সেটিংসে গিয়ে পারমিশন দেওয়া লাগে যে এই অ্যালাউ করতে হবে আর কি। হ্যাঁ অ্যালাউ করতে হয় এই এপিকেটা রান করার জন্য। তখন আপনি এই এপিকেটা ওই একটা স্পেসিফিক ফোল্ডার আছে ওখানে ওখানে আপলোড করে দিলে এটা তখন আপনার স্ক্রিনে শো করবে, আপনার এই হোম স্ক্রিনে যেভাবে আপনার ফোনে শো করে ওইভাবে আপনার হোম স্ক্রিনে আসার পরে আপনি দেখতে পারবেন ওই এপিকেটা ওই অ্যাপ্লিকেশনটা দেখা যাবে। এনিওয়ে ওই এত ডিটেলে না যাই, আমাদের বেসিক্যালি যে জিনিস জানতে হবে, আমি যে জিনিসটার কারণে যে জিনিসটা ইম্পর্টেন্ট মোবাইলের ক্ষেত্রে, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং করলে মানে ওয়েবসাইট টেস্টিং করলেও আপনাকে মোবাইলে চেক করতে হবে আপনার ওয়েবসাইট কিভাবে রেসপন্স করতেছে মোবাইলে। 1 নম্বর, আপনি যদি অ্যাপ টেস্টিং করেন, আপনার কোম্পানির যদি একটা অ্যাপ থাকে ওই অ্যাপটাকেও আপনি মোবাইলে তো অবশ্যই টেস্টিং করতে হবে, ওই অ্যাপ তো মোবাইলেই রান করবে বেসিক্যালি, কিন্তু কোনো অ্যাপ ট্যাবলেটও রান করে, তো ওগুলো তো আপনাকে টেস্টিং করতে হবে। এই অ্যাপ টেস্টিং করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার এই ওয়েবসাইট টেস্টিং করার জন্য সাধারণত কেউ এমুলেটর ইউজ করে না, এটা বদার করে না কেউ। ওয়েবসাইট টেস্টিং করার জন্য আমাদের যে ক্রোমের এক্সটেনশন আছে আমরা যেটা দেখাইছি ওইটাই এনাফ, কিন্তু অ্যাপ টেস্টিং করার জন্য ওইটা দেওয়া হবে না। অ্যাপ টেস্টিং করার জন্য আপনাকে আমরা যে এখানে এই আমাদের যে ক্রোমের এক্সটেনশনটা দেখাইছি ডেভেলপার টুলস, এই যে আমাদের এই ক্রোমের এক্সটেনশনটা এইটা এনাফ আমাদের ওয়েবসাইট টেস্টিং করার জন্য। মোবাইলে গিয়ে আপনার মোবাইলে, আপনাদের সবারই মোবাইল ফোন আছে, আপনি দুই একটা মোবাইলে নিজের মোবাইলে গিয়ে দেখতে পারেন আপনার ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে আপনার এই মোবাইল ডিভাইসে। ওইটার জন্য আপনাকে 1000 মোবাইল টেস্টিং করা লাগবে না আপনার ওয়েবসাইট, বাট আপনারটা যদি অ্যাপ্লিকেশন হয় মোবাইল অ্যাপ হয় তাহলে আপনাকে ওইটা এমুলেটরে টেস্টিং করা, রিয়েল ডিভাইসে টেস্টিং করা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখছি আমি যে আগের যে কোম্পানিগুলোতে কাজ করতেছি সবাই এরকম, যারা টেস্টিং করতো মোবাইলে তাদেরকে রিয়েল ডিভাইস কিনে দেওয়া হতো, ওই রিয়েল ডিভাইস গুলোতে তারা নিজের এটা চেক করে দেখতো যে কিভাবে কি দেখতে কেমন হয়। তো এই হচ্ছে মোটামুটি আপনার মোবাইলের। আর যেটা খেয়াল রাখতে হবে, আমি আরেকটা আবার রিক্যাপ করি, মোবাইল টেস্টিং এর ক্ষেত্রে আপনি যখন কোনো বাগ রিপোর্ট করবেন আপনাকে অবশ্যই আপনি কি করতে হবে, আপনি কোন মোবাইল ডিভাইসটা কি, এটা কোন ব্র্যান্ডের, মনে করেন এই নেক্সাস 7, এটা নেক্সাস 7 হচ্ছে তার ব্র্যান্ড, এটার মডেল, এটার স্ক্রিন রেজুলেশন, এটার অ্যান্ড্রয়েড ভার্সন, এটার স্ক্রিন রেজুলেশন, এইগুলো সবকিছু আপনাকে ইনক্লুড করতে হবে। যত বেশি ইনফরমেশন দিতে পারবেন তত ভালো। ফর এক্সাম্পল এটা যদি আপনি মেমোরি কত আছে, এইটার প্রসেসর কি, এগুলা দিলেও ভালো। এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার এই ইনফরমেশন গুলো দেখলে আপনার যে আছে, যে ডেভেলপার আছে, সে বুঝতে পারবে কি কারণে তার অ্যাপটা ওখানে ক্রাশ করতেছে। মনে করেন আপনার অ্যাপটা ক্রাশ করতেছে iOS 4 এ, মানে আইফোন 4S আপনার একজনের ডিভাইস আছে, তার ওইটাতে সে লোড করতে গেলে এটা ক্রাশ করে। এটা হয়েছে না, আপনারা সবাই মোটামুটি এটা আমরা পাইছি যে দেখা গেছে আমি অ্যাপটা লোড করতে গেছে ক্রাশ করতেছে খালি। তো এটা আপনাকে যদি ডেভেলপারকে দেন, ও ফিক্স করা ভেরি কঠিন হবে যদি আপনি তাকে ডিভাইসের ইনফরমেশন না দেন, কারণ সে বুঝতে পারবে না কেন ক্রাশ করতেছে। কিন্তু যদি আপনি ডিভাইসের ইনফরমেশন দেন, আপনি যদি বলেন এটার মেমোরি এত, প্রসেসর এত, এইটা সেইটা সব বলেন, তাইলে সে বুঝতে পারবে তার অ্যাপটা আসলে মেমোরি হাংরি, তার অ্যাপটা আসলে প্রসেসর হাংরি, তার অ্যাপটাতে বেশি প্রসেসর স্পিড লাগে, পাওয়ার লাগবে, এই কারণে তার ওইটা ওখানে ক্রাশ করতেছে। মেমোরি হইলো, ভাই মনে রাখবেন একটা জিনিস, ইউনিভার্সাল ট্রুথ, মেমোরি হইলো ওয়ান অফ দ্য মেজর রিজন অ্যাপ ক্রাশ করার। মেমোরি যদি কম থাকে, মেমোরি যদি 90% এর উপরে চলে যায়, ইউজ হয়ে যায়, তাহলে অ্যাপগুলো সাধারণত ক্রাশ করে। 99% এর ক্ষেত্রে গেলে আপনি কোনো অ্যাপ আর কাজ করতে পারবেন না, আপনি ওপেন করতে পারবেন না। তো এটা খেয়াল রাখবেন। এই ইনফরমেশন গুলা একটা মোবাইলের বাগ রিপোর্ট করার ক্ষেত্রে যত বেশি ইনফরমেশন পারেন আপনি ডিভাইস সম্বন্ধে ওগুলা দিতে হবে, ওগুলা দেওয়া ভালো, তাহলে ডেভেলপাররা ওইটা ফিক্স করা তার জন্য সহজ হবে। এগুলো হচ্ছে বেসিক্যালি এই মোবাইল টেস্টিং এর ক্ষেত্রে আপনার এই ইনফরমেশন গুলো জানলে এনাফ। আপনাকে এই ডেভেলপার এই যে ক্রোমের এক্সটেনশনটা জানা, তারপর আপনার এমুলেটর গুলো জানা, আপনার এই থার্ড পার্টি এই ধরনের থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো যেখানে তারা আপনার বিভিন্ন অনেক ধরনের ডিভাইসের ডেমো দিয়ে থাকে, ওগুলাতে টেস্টিং করা জানা।
এগুলাই বেসিক্যালি আপনাকে করতে হবে। নিজের ডিভাইসে, আপনার নিজের পার্সোনাল মোবাইলেও আপনি চেক করবেন। এগুলা হচ্ছে বেসিক্যালি মোবাইল টেস্টিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর যেটা মেক শিওর করতে হবে যে আপনাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন করে যে মোবাইল টেস্টিং এর, বা তুমি মোবাইল টেস্টিং সম্বন্ধে কি জানো, আপনাকে এগুলো প্রশ্ন করবে, বা তুমি মোবাইল টেস্টিং করছো কিনা এটা আপনাকে প্রশ্ন করতে পারে। এটা ভেরি লাইকলি, এটা গুড প্রশ্ন, কারণ এখনকার যুগে মোবাইল টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ, আমরা এইভাবে এমুলেটরে করছি, আমরা ক্রোমের এক্সটেনশন, ক্রোমের ডেভেলপার টুলে যে অপশন আছে মোবাইল টেস্টিং, ওইটা আমরা ইউজ করছি, রিয়েল ডিভাইসে করছি, আমরা থার্ড পার্টি এই প্রোভাইডারের থেকে আমরা তাদের যে ডিভাইস গুলো আছে ওখানে, ওগুলাতে আমরা টেস্টিং করছি। এই ইনফরমেশন যদি বলতে পারেন তাহলে আপনি পাস। আপনার মোবাইল টেস্টিং মোটামুটি আপনার জানা আছে, তারা আপনাকে মনে করবে যে আপনি বেসিক ইনফরমেশন জানেন মোবাইল টেস্টিং এর ব্যাপারে। তারপরে দেখেন, আপনাকে বাগ রিপোর্টিং এর এটা প্রশ্ন করতেই পারে যে তুমি এইটা খুব একটা কমন প্রশ্ন, যে তুমি যদি মোবাইলের একটা বাগ পাও এটা কিভাবে রিপোর্ট করবা। এইটাতে কিন্তু ভাই আপনাকে মেক শিওর করতে হবে, আপনি বলবেন যে আমি বাগের স্টেপ গুলা দিব, কিভাবে বাগটা রিপ্রোডিউস করা হবে, এবং সাথে সাথে আমি ডিভাইসের ইনফরমেশন দিব, ডিভাইসটা কোন ব্র্যান্ডের, এটার মডেল কি, এইটার রেজুলেশন কত, এটার প্রসেসর কি, এটার মেমোরি কি, এগুলো সব আমি ইনক্লুড করব। এই ইনফরমেশন তারা জানার জন্যই আপনাকে প্রশ্নটা করবে, অন্য কোনো কারণে না, যে আপনি আসলে জানেন মোবাইলের বাগ রিপোর্টিং কিভাবে করা হয়। এটা যদি আপনি বলতে পারেন তাইলে ধারণা করবে যে আপনি আসলে মোবাইল টেস্টিং জানেন। আজকের এইটাই আপনার, আমরা মোটামুটি মোবাইল টেস্টিং এর যা আমার নলেজের ভিতরে যা আছে ভাই আমি শেয়ার করছি। থ্যাংক ইউ সোহেল ভাই আপনার ওই ইনফরমেশনটা শেয়ার করার জন্য। এটা আসলে হেল্পফুল ছিল, আমি কখনো এর আগে দেখি নাই, এখন দেখলাম, আমি জানলাম একটা জিনিস নতুন। আর আপনারা যারা, আবারও বলতেছি, আপনারা যারা সিভি রেডি করেন প্লিজ রেডি করেন সিভিটা। আর আমি ইমেল করতেছি, এখনো রেসপন্স পাই নাই ভাই কেউ ইন্টার্নশিপ নেওয়ার জন্য, ইন্টার্ন নেওয়ার জন্য। আপনাদের আপনারা যারা আছেন, কারো যদি কোনো সোর্স জানা থাকে এইভাবে ইন্টার্নশিপ নিবে বা ইন্টার্নশিপ পাওয়া যায়, আপনারা নিজেদের জন্য নিজেরা চেষ্টা করেন ইন্টার্নশিপ বার করার জন্য। যদি কোথাও কাজ করতে পারেন, এর উপরে কিছু নাই ভাই। আপনি যদি 3 মাসও কাজ করেন, 2 মাসও কাজ করেন, তাহলে আপনার আরেকটা জব পাওয়া আমি ধারণা করতে পারি যে অলমোস্ট 90% চান্স আপনি ইজিলি আরেকটা জব পেয়ে যাবেন। এই হচ্ছে ইয়ে। আর ইউটেস্টে যদি কেউ কাজ করেন, এটা ভালো, এগুলো কাজ করা ভালো। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি জানবেন। আপনাদের লিঙ্কডইনটা প্লিজ ভাই, আপনারা লিঙ্কডইনটা রেডি করেন, লিঙ্কডইনে লেখেন আপনারা যে কাজগুলো করতেছেন। আমি আবারও বলতেছি, আপনি ওয়ার্ড জব করলে ওগুলো লিখবেন, ওগুলোতে কোনো অসুবিধা নাই। আমি আগে যখন এওএল এ কাজ করতাম, এওএল এর আপনার একটা কিউ ইঞ্জিনিয়ার ছিল, যে আগে কার্পেন্টার ছিল। কার্পেন্টার থেকে সে এই আপনার এইভাবে একটা ট্রেনিং নিয়ে সে কিউ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে বলে, পরে সে এখন অনেক ভালো পজিশনে চলে গেছে, অনেক অনেক উপরে চলে গেছে। তো এই ধরনের অনেক হিস্ট্রি আছে ভাই, আপনারা সবাই জানেন, আপনারা নিজেরাও হয়তো দুই একজনকে দেখা থাকতে পারে। তো আপনাদের লিঙ্কডইনটা প্লিজ রেডি করেন, সিভি রেডি করেন, এগুলা রেডি করেন। আপনারা কিন্তু এখন অলমোস্ট ফিট। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো এপিআই কি। এপিআইটা একটু জানা দরকার, কারণ হচ্ছে এপিআইটা আপনার এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ হয় এখন। এপিআইটা মানে সবকিছুতে এপিআই আছে এখন, বুঝছেন? ইউসুফ এপিআই যাওয়ার আগে একটা মনে হয় ঘোষণা ছিল যে সবাই মঙ্গলবার আমরা এই কি বলে এটা লিঙ্কডইন সম্পর্কে আমরা বসবো। তো এইটা মনে হয় সবাই জানে না, এই জন্য এখন আর কি আবার রিপোর্ট করা আর কি। এটা স্ল্যাকে তো দেখছি আমরা, মেসেজ পাইছি আমরা। না আমরা যারা নিয়মিত বসে 4-5 জন বসে, ঠিক আছে। আমি জীবনে কোনোদিন আমি 15 জন বসছে, ঠিক আছে। এই জন্য আজকে বলছি যে সবাই, মশিউর ভাই কিছু আগেও বললো তুমি আসার আগে, যে 8:30 আমরা সবাই বসবো আর কি। জি 8:30। জি হ্যাঁ সবাই আসেন এই 8:30টায়, মঙ্গলবার না? মঙ্গলবার। জি হ্যাঁ, মঙ্গলবার রাত 8:30টায় সবাই আসেন ভাই। যারাই পারেন আসেন, যে পারেন না সেটা তো কিছু করার নাই, কিন্তু আসেন, চেষ্টা করেন। আসলে কি, আমি আবারও বলতেছি, বারবারও বলতেছি, যে আমি এই ট্রেনিংটা করবেন আর আপনি চাকরি পেয়ে যাবেন, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না ভাই, কোথাও কেউ কোনোদিন দিতে পারবে না। আমার এরকমও দেখা আছে যারা কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স করছে, এই আয়ারল্যান্ডে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্সও করছে, তারপরেও জব পায় নাই।
সুতরাং আমাদের এইটা করে আপনি জব পাই যাবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না ভাই, এটা আমরা তো কিছুই না, ঠিক আছে? বাট আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা করতে কোনো দোষ নাই, আমরা চেষ্টা করি, একটু চেষ্টা করেন সবাই, আপনাদের লিঙ্কডইন গুলো রেডি করেন। মানুষ কিন্তু শুনেন, আমার একটা স্টোরি বলি, আমি যখন প্রথম আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি কর্কে পড়াশোনা করছি, ওখান থেকে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, করার পরে আমি একটা জবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো ওরা আমাকে বলছে তোমার লিঙ্কডইন পেজটা দাও। তখন আমার লিঙ্কডইন তখন কিছুই নাই, ঠিক আছে? আমি করলাম কি, আমি জাস্ট একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করছি, কইরা আমি ওই লিঙ্কটা তাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? কিছু নাই ওটাতে, একদম ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক একটা লিঙ্ক দিয়ে দিছি। আমার কিছু কোনো প্রোফাইল নাই, কিছুই নাই, কোথায় লেখাপড়া করছি কিছুই লেখি নাই, শুধু একটা বেসিক প্রোফাইলটা রেডি করছে, ওইটা দিয়ে দিছি তাদেরকে। ওরা আমাকে রেসপন্সটা পর্যন্ত করে নাই, জানেন? ওরা আমাকে বলে নাই যে তোমাকে নিব না এই কারণে সেই কারণে, কিছুই বলে নাই। মানে এতটা রাগ করছে কি একটা ছেলে এত ইগনোরেন্ট কেমনে হইলো যে তার কাছে আমি লিঙ্কডইন চাইলাম, অ্যাটলিস্ট তো সে কিছু ইনফরমেশন দিতে পারতো ওখানে। মানে সে নিজেই চাইতেছে না জবটা। মানে এটা হচ্ছে ইন্টারেস্ট শো করে আপনি কতটুকু ইন্টারেস্টেড, ঠিক আছে? ওরা ওইটা পায় নাই আমার মধ্যে। যদি পাইতো, যদি দেখতো আমি বেসিক ইনফরমেশন গুলো দিছি, তাও আমাকে ফোন করতে বলতো, আচ্ছা ঠিক আছে তোমার সাথে ইন্টারভিউ নিয়ে কথা বলি, কি জানো না জানো। তো দেখেন, আপনার প্রিপারেশনের উপরে বোঝা যায় আপনি কতটুকু ইন্টারেস্ট, তাই না? ঠিক আছে না? যারা কাজ করছেন আপনারা সবাই জানেন, আপনি যদি টেস্কোতে কাজ করেন আপনি জানেন একটা ছেলে যদি তার কাজে আসা, তার এনথুজিয়াজম, তার কাজের স্টাইল আপনি দেখলে বুঝতে পারবেন সে জেনুইনলি কাজ করতে চায়, কাজ করতেছে এবং তার ইচ্ছা আছে কাজ করার। কিন্তু কেউ কেউ আছে খুবই উদাসীন, ওদেরকে দেখলে আপনার বোঝা যায় যে ওরা আসলে কাজ করার জন্য আসে নাই, কোন রকম টাইম পাস করবে, কইরেই চলে যাবে, দ্যাটস ইট, তাদের আর কোনো ইন্টেনশন নাই। তো ওইভাবে হইলে আপনার কোম্পানিগুলো আপনার জন্য ইন্টারেস্টেড হবে না। আইটিতে খুবই ইম্পর্টেন্ট আপনি আপনার এনথুজিয়াজমটা, আপনার মোটিভেশনটা তারা দেখতে চায়, আপনি যে ইন্টারেস্টেড কাজের জন্য, এটা তারা দেখতে চায়। এটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আমি জানি এরকমও যাদের স্কিল একদম কম, কিন্তু তার শুধু খুবই ইন্টারেস্ট, এনথুজিয়াজম, এই কারণে তাকে নিয়ে নিছে। কেন নিছে? যে এই ছেলে ইন্টারেস্টেড আছে, সে না পারুক কিন্তু সে শিখা নিবে এবং সে শিখে ভালো করবে, এটা তার ধারণা। আর কথাটা একদম মিথ্যা না, এটা আমিও মনে করি, এটা অলমোস্ট আমার ধারণা অ্যারাউন্ড 70-80% ক্ষেত্রে এটা কারেক্ট। যারা খুব এনথুজিয়াস্টিক থাকে, খুবই ইন্টারেস্টেড থাকে, তাদেরকে শুধু ঢুকাই দিলে পরে তারা দেখা যায় ঠিকই ভালো ভালো কাজ করতে পারে, অনেক শিখানে ভালো ভালো কাজ করে। তো আপনাদের এনথুজিয়াজমটা থাকতে হবে, আপনাদের প্রিপারেশন গুলো ওইভাবে থাকতে হবে। আমি আবারও বলছি, আমি আগেও বলছি যে আপনি যখন প্রথম যখন অ্যাপ্লাই করবেন, প্রথমে একসাথে 10টাতে অ্যাপ্লাই করবেন না, করবেন 2টাতে। কেন 2টাতে করবেন? কারণ ওই 2টাতে ইন্টারভিউ দিয়ে আপনাকে জানতে হবে যে আপনার কোথায় কোথায় আপনার প্রবলেম আছে, আপনার ল্যাকিং আছে কোথায় কোথায়, আপনি ওই ল্যাকিং গুলো আপনাকে ফিল আপ করতে হবে। তখন আপনি দেখলেন যে ওখানে আপনি এপিআই টেস্টিং জানেন না, বা এপিআই কি এটা জানেন না, আপনাকে একটা ইন্টারভিউতে গেলেন, আপনাকে বললো তুমি কি এপিআই জানো, এপিআই কি জানো, আপনি বললেন না আমি জানি না, এই জন্য আপনাকে নিল না, আপনি এই প্রশ্নটা পারলেন না। তখন আপনি কি করবেন? আপনি আসবেন, আপনি আইসা বাসায় দেখবেন এপিআইটা কি, আপনি জানবেন এপিআই সম্বন্ধে, জানার পরে ওইটা আপনার সিভিতে ঢুকাবেন, ঢুকাইয়া এর পরে নেক্সটটাতে অ্যাপ্লাই করবেন। এইভাবে করতে 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 এক সময় আপনার সিভিটা রিচ হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি 80% আপনার কভার হয়ে গেছে, আপনি মিসিং 80% এর মতো আপনার কভার হয়ে গেছে। বাকি যে 20% ওইটা হচ্ছে আপনার ইন্টারভিউ স্কিলের উপরে। তখন আপনার সিভির কারণে আপনাকে কেউ রিফিউজ করবে না। এইভাবে সিভিকে রিচ করা লাগে, এইভাবে আপনি সিভিটাকে একটা সময় রিচ করবেন যে আপনার সিভি দেখে আপনাকে কেউ রিফিউজ করবে না। তো আপনারা প্লিজ এইভাবে রেডি করেন, আপনার লিঙ্কডইন গুলো রেডি করেন, আপনাদের সিভি গুলো রেডি করেন। আর ইনশাল্লাহ আমরা এই মঙ্গলবারে আসেন, আপনারা মঙ্গলবারে বসেন, কথা বলেন, জানেন এই লিঙ্কডইন সম্বন্ধে জানেন সবাই। আমি জানি লিঙ্কডইন সম্বন্ধে অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তো আপনারা আসেন, আমরা দেখি, আমরা আসি, আমি যদি পারি ইনশাল্লাহ আমিও আসবো, চেষ্টা করব, আমার কোনো ফিডব্যাক থাকলে আমি দিতে চেষ্টা করব। আপনারা লিঙ্কডইনের প্রোফাইল গুলা সবাই ওই মঙ্গলবারে রেডি করবেন, যাদের নাই তারা ওখানে ক্রিয়েট করবেন, আমরা হাতে কলমে ওখানে দেখানো হবে। আপনারা আসেন, দেখেন, আর আস্তে আস্তে আমরা চেষ্টা করি আমাদের আমাদের জবে যাওয়ার জন্য। দেখেন আমাদের কিন্তু শেষ, আমাদের নেক্সটে আমরা এপিআই দেখবো, এরপরে আমরা দেখি আমরা এই লোড টেস্টিংটা একটু দেখাবো। লোড টেস্টিংটা অনেকটা ইম্পর্টেন্ট। আমরা লোড টেস্টিংটা মানে স্ট্রেস টেস্টিং, যেটা লোড টেস্টিং, স্ট্রেস টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ওই সেম জিনিসই, এটা আমরা একটু দেখবো।
দেখার পরে আমরা শেষ আমাদের এরপরে আমাদের আর কিছু নাই। আমি মনে করি আপনারা সবাই রেডি হইতে পারেন ইন্টারভিউর জন্য। ইউসুফ, এই ওই যে মোবাইল যেটা আমরা ওই যে মোবাইল টেস্ট ডট এমই তে করলাম, এইটা আমি কি হিসেবে নিব? এটা কি ইমুলেটর হিসেবে নিব নাকি থার্ড পার্টি হিসেবে নিব বা কোনো কিছু? এইটা আসলে এটা আমি 100% এমুলেটর বলি না, কারণ এমুলেটর এইটা আপনি এইটা বলতে পারো, এটা বলা যায় যে ব্রাউজার বেসড এমুলেটর বলা যায়। ব্রাউজার বেসড ইমুলেটর। এইটা ব্রাউজারের উপরে, তো ব্রাউজার বেসড এমুলেটর বলা যায়। কিন্তু ওই এই অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা ওটা প্রপার এমুলেটর। অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আমরা সফটওয়্যার বেস বলতে পারি নাকি অ্যাপ বেস? ওইটা হচ্ছে প্রপার এমুলেটর, সফটওয়্যার বেস বলা লাগবে না, জাস্ট এমুলেটর বললেই হবে। কিন্তু ওইটাকে ব্রাউজার বেসড এমুলেটর বলা যায়। জি 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 জি, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্ন থাকলে প্লিজ বলেন, আমরা আমাদের ওই আগের প্রশ্নগুলো নিয়ে কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো কি এরকম ওয়েল নোন ইয়ে আছে নাকি? আমি আসলে তেমন একটা ঘাটাঘাটি করি নাই, কিন্তু আপনারা যদি এই দেখেন এখানে, আপনারা যদি ঢুকছিলাম গুগলে, ঢুকছি মাত্রই, অনেক কিছুই দেখাচ্ছে, কিন্তু কোনটা এই xbiosoft.com একটা লিখে আসছে, তারপরে এই যে টেস্ট দিল যেটা আছে একদম টপে, আমি যেটা এই যে ওপেন করছি, এগুলা এদের 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 কিন্তু রিয়েল ডিভাইস আছে, ঠিক আছে? এই যে রিয়েল ডিভাইসেস, এরা কিন্তু রিয়েল ডিভাইস দেয়। এদেরটাই দেখেন, এদের ইউজ করে অ্যামাজন আছে, সাপ আছে, ফক্স, মাইক্রোসফট, এরা এদেরকে ইউজ করে। এদের ডিভাইস গুলা এদের এখানে নিলে এরা রিয়েল ডিভাইস দিয়ে আপনার টেস্টিং করা যায়। তো এগুলা অনেকগুলা, এগুলা আসলে কি এইটা নিয়ে এত ইম্পর্টেন্ট কিছু নাই, কারণ এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট। আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, সে একটা থার্ড পার্টি ইউজ করে, আরেকটা ইন্ডাস্ট্রি আরেকটা থার্ড পার্টি। আপনার মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে মোবাইল টেস্টিংটা কি, কিভাবে মোবাইলে একটা জিনিস লোড করা হয়, একটা অ্যাপ কিভাবে রান করা হয়, অ্যাপে এইটা কি জানা, এটা দেখা যায়, দেখে কিভাবে, এইটা জানলেই হবে। এই যে বললাম, আপনি রিপোর্টিং কিভাবে করবেন, আপনাকে প্রশ্ন যদি করে মোবাইলের রিপোর্টিং কিভাবে, মোবাইলের বাগ পাইলে রিপোর্টিং কিভাবে করবেন, ওইটাতে আপনার জানতে হবে যে মোবাইলে যে মোবাইলে আপনি টেস্টিং করছেন ওইটা ডিটেইলস ইনফরমেশন আপনাকে দিতে হবে। কিন্তু এই থার্ড পার্টি গুলা সাধারণত এক একটা কোম্পানিতে এক একটা ইউজ করা হয়। কেউ এমুলেটর ইউজ করে নিজেদের, যে কেউ আছে ওপেন সোর্স ইউজ করে, কেউ আছে এইসব পেইড ডিভাইসেস ইউজ করে, যাদের জন্য রিয়েল ডিভাইসে টেস্টিং করাটা ভেরি ইম্পর্টেন্ট। তারা রিয়েল ডিভাইস গুলাতে টেস্টিং করে। মনে করেন আপনি যদি ফেসবুকে কাজ করেন এইভাবে মোবাইল টেস্টিং এ, তাইলে আপনাকে রিয়েল ডিভাইস দেওয়া হবে। ফেসবুকের মনে করেন অনেকগুলা রিয়েল ডিভাইস থাকবে, আপনার নিজে টেস্টিং করবেন, প্লাস তাদের ওই থার্ড পার্টি এমুলেটর গুলো ইউজ করে তারা, কারণ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের রুটি রুজি ওখান থেকে আসে। তো এইভাবে আপনার এটা এত ইম্পর্টেন্ট না যে থার্ড পার্টি গুলো জানা, বাট আপনার মোটামুটি বেসিক টেস্টিংটা, মোবাইল টেস্টিংটা কি এটা জানা থাকলে, এটা রিপোর্টিংটা কিভাবে করা হয় এটা জানা থাকলে মোটামুটি আপনি কভার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এই শাহাদাত ভাই, মশিউর ভাই, সোহেল ভাই, ওবায়দুর রহমান ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলেন। ওকে, আমরা ধারণা করলাম যে আর কারো প্রশ্ন নাই। ইনশাআল্লাহ মঙ্গলবারে দেখা হবে। আমরা মঙ্গলবার ইনশাআল্লাহ এই আসেন আপনারা, আপনাদের এই লিঙ্কডইন গুলা, যারা মনে করেন কেউ যদি আনকমফোর্টেবল হন আপনার লিঙ্কডইন শেয়ার করতে, ওই আসতে হবে এই ধরনের কিছু নাই, বা আসলেও আপনি শেয়ার করতে হবে এরকম কিছু নাই, আপনি অন্যজনটা দেখতে পারেন। ঠিক আছে, আমি জানি কেউ আনকমফোর্টেবল থাকতে পারেন, ওইটার জন্য আপনারটা শেয়ার করতে হবে না, আপনি অন্যটা দেখেন, দেখলেও আপনি আইডিয়া পাবেন। ঠিক আছে, আর যদি পারেন, যদি মনে করেন আপনারটা শেয়ার করলে আপনার এটার ফিডব্যাকের দরকার আপনার, তাইলে আপনারা শেয়ার করতে পারেন। শুনেন, আমি কিন্তু এক্সপার্ট না, আমি নিজেও স্টুডেন্ট, আমি নিজেও শিখতেছি। ঠিক আছে, আমি যে ফিডব্যাকটা দিব নট নেসেসারিলি এটা বেস্ট ফিডব্যাক, কিন্তু আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি সেহেতু আমার যে নলেজ আছে, বেসিক সামান্য নলেজ, ওইটা থেকে আমি কিছু ফিডব্যাক দিতে পারবো। আমি যতটুকু মনে করি যত হাইট করবেন ততই আপনি পিছনে পড়বেন। হ্যাঁ, না হাইট করার কিছু নাই, লজ্জা পাওয়ারও কিছু নাই ভাই। তারপরেও বাইরের কাছে যদি না শিখি, না প্রোগ্রেস করে, তাহলে তো বাইরে যা আমি কিছু করতে পারবো না।
হ্যাঁ, তারপরেও কারো যদি কোনো অসুবিধা থাকে, শেয়ার করতে চায় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনারা আসেন, আইসা দেখেন, আরেকজন এটা দেখেন কিভাবে আমরা ইনশাআল্লাহ। কিভাবে কি কমেন্ট গুলো হচ্ছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আজকের মতো এখানেই শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এপিআই টা দেখবো। আপনারা যদি একটা কাজ করবেন, সবাই এপিআই কি জানা আসবেন, ঠিক আছে? এটা জানা থাকলে ভালো, একদম ব্ল্যাঙ্ক আসা থেকে জানা আসা ভালো। আপনারা এপিআই কি, এপিআই কেন, কি কি কারণে ইউজ হয়, ইউটিউবে অ্যাটলিস্ট একটা ভিডিও দেখে তারপরে আসবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। একদম বশির ভাই ব্ল্যাঙ্ক। ভিডিও পাইলে পাঠাই দিয়ে আমরা দেখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফিহি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির ভাই, জি ভাই আজকে ক্লাস তো মাথার উপরে দিয়ে গেছে ভাই, কিছু বুঝছেন? সবচেয়ে বড় কথা হইলে আসলে মনে করেন যে